হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজ ভিন্ন কিছুই হতে চলেছে। তো দেখে বুঝতেই পারছেন যে আমি কি রেসিপি নিয়ে এসেছি। দোকানের চাইতেও বেশি স্বাদে ঘরে তৈরি করুন মুচমুচে সকল উপকরণে ভাজা রেসিপি। এটা তো বৃষ্টির দিনে পুরোই জমে যাবে। পরিবারের সাথে বসে খেলে কারোর মুখ থেকে ছাড়তে চাইবে না। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে কতটুকু মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম দেখতেই পারছেন এখানে কিছু উপকরণ আছে। তো এখানে সব মিলে আমি 6 পদের মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতেও বেশি নিতে পারেন বা কম বেশি করতে পারেন, সমস্যা নেই। তো আমার কাছে ছিল বিধায় আমি এতগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2-1টা উপকরণ দিয়েও করতে পারেন। তো কথায় আছে যত গুড় তত মিঠা। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়ে নিয়েছি। তো আমার এটা স্পেশালিটি আছে, এটা পরে আমি বলছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ছোলা, তো আমার এটাও লাগবে। আর এখানে সবগুলো আমি সমপরিমাণ দিয়ে দিব সব কিছুই। এখানে বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি চিড়ে, আর এখানে নিয়ে নিয়েছি ভাঙ্গা বুট। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি বাড়ি থেকে আনা চাউল। আর এখানে লাগবে আমার ঘি। ঘি কখন কিভাবে ব্যবহার করব এটা পুরোপুরি দেখে আপনাদের বুঝতে হবে। তো চলুন রান্নার কাজ শুরু করা যাক। তো তার আগে বলে নিচ্ছি এটা কিন্তু আমাদের বাড়ির তৈরি ঘি, হাতে তৈরি ঘি, তো বুঝতেই পারছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও এই ঘি দিয়ে রান্না করব। তো চলুন রান্নার কাজ শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিব প্রথমে চাউল। তো চাউলের সাথে আমি 1 চিমটি মতো লবণ অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি খানিকটা পানি। দিয়ে হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিব। মেখে এটাকে আমি এক সাইডে তুলে রেখে দিব। আর সেই বাটিতেই আবারও দিয়ে দিচ্ছি চিড়ে। চিড়াটাও কিন্তু আমি সেম প্রসেসেই করে নিব। প্রথমে বাটিতে নিয়ে নিলাম এবং 1 চিমটি লবণ পানি দিয়ে এটাকেও ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। মেখে এটাকেও এক সাইডে রেখে দিব। আর এখানে সেই বাটিতে আবারও দিয়ে দিচ্ছি ছোলা। তো এই ছোলাটাও সেম প্রসেসেই সব কিছু করে হাতের সাহায্যে মেখে এটাকেও এক সাইডে আমি তুলে রেখে দিব। আর এই 3টা উপকরণ যে আছে এগুলো ভাজতে হবে না, এটা আমি একে একে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। প্রথমে একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম চাউল। এখন ভেজে নেব লালচে আকার করে। একদম হাই হিটে ভাজতে যাবেন না, মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব যতক্ষণ না চাউলটা ফুটছে। হালকা লালচে আকার হয়ে আসছে, এখন এটাকে তুলে এক সাইডে রেখে দিব। সেম প্রসেসে আমি চিড়েগুলো ভেজে নেব এইভাবেই। চিড়ে কিন্তু প্রথমে একটু বেশি দেখায়, ভাজতে নিলে পরে অল্প হয়ে যায়। তো এটাকেও আমি লালচে আকার করে ভেজে নিয়ে এক সাইডে তুলে রেখে দিব। এখন ছোলাটাও ভেজে নিব। মুচমুচে হওয়ার আগ পর্যন্ত এইভাবেই আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই প্যানেতেই আমি দিয়ে দিব ভাঙা বুটগুলো। এটাও মুচমুচে হওয়ার আগ পর্যন্ত এইভাবেই মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব খুব ভালোভাবে। ভাজা হয়ে গেছে, এটাও এখন এক সাইডে তুলে রেখে দিব। এখন এই প্যানেতেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই তেলেতে দিয়ে দিচ্ছি এখন বাদাম। তো বাদামটা আমি সুন্দর করে ভেজে নেব, অর্থাৎ মুচমুচে করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি তুলে নিব। এখন এই তেলেতে দিয়ে দিচ্ছি ঘি 2 টিস্পুন।
ঘিটা দেওয়া হয়ে গেলে এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম আমি এভাবে কেটে নিয়েছি। আর এটাকে একদম লো হিটে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হয়ে গেছে, এখন তুলে রেখে দিলাম এক সাইডে। আর এই তেলেতেই এখন দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচ কুচি। মরিচটা কিন্তু খুব মিহি করে কাটতে হবে। তো পেঁয়াজ মরিচ আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এই সাইডে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আর এই সাইডে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং মরিচ কুচি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন একে একে ভেজে রাখা সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু কাঁচামরিচ কুচি পরিমাণে একটু বেশি দিয়ে দিয়েছি। আমার মনে হয় ভাজি পুরি বা কোনো মাখানো জিনিস ঝাল বেশি না হলে ভালোই লাগবে না। এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আমার কাছে যেহেতু ভালো লেগেছে, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। বৃষ্টির দিনে তো পুরোই এটা জমে যাবে। তো এবারে পরিবেশন করার পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলছি, ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে, আপনারা প্লিজ দেখে নেবেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখবেন। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।